তেঁতুল দিয়ে এভাবে টমেটো মাখা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর শীতের দিনে দুপুরবেলা যদি এভাবে খোলা আকাশের নিচে বসে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হলো কলই শাক রান্না। কলই শাকের সাথে কম বেশি সবাই অনেক বেশি পরিচিত, কারণ শুধু যে গ্রামের মানুষই চিনে এটা কোনো কথা না, এটা কিন্তু শহরের মানুষও চিনে। এই শাকটা হলো যে আমরা বড়া খাই বা পেঁয়াজও খাই সেই কলই থেকে হয়। আর এই কলই শাকটা এত বেশি মজা কি বলবো, যে একবার জীবনে খাবে সে শুধু বারবারে খেতেই চাবে। তো আজকে শাকটা রান্না করতেছিল আমার নানু। তো নানু এখানে শাকগুলা কিন্তু এই যে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছিল। আর এই শাকটা কিন্তু সবাই কাটতে পারে না, আর শাকটা সবাই রান্না করতে পারে না, কারণ শাকটা যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে টক টক লাগে। আবার যদি একটুখানি বেশি মানে হয়ে যায়, লাড়াচাড়া কম হয় তাহলে হলুদ হয়ে যায়, এই অবস্থা। তো এর ভিতরে আমার অনেক বেশি টক কিছু জিনিস খেতে মন চাইছে। তো ঘরে ছিল পাকা হলো টমেটো। তো নানুকে বলতেছিলাম, নানু আমাকে একটু টমেটো ভর্তা করে দাও। তো এখানে এই যে আগুনে কিন্তু কয়েকটা কাঁচা শুকনা মরিচ পুড়িয়ে নিলাম। এরপর টমেটো নানু কেটে দিয়েছিল। এখন তেঁতুল দেয়, এটাকে আমি এখন ভর্তা করে নিব সুন্দর করে। এই যে নুন আর মরিচ কিন্তু কষলিয়ে নিচ্ছি। এরপর টমেটোগুলা মেখে নিব। অনেক বেশি ভালো লাগে এভাবে রোদের ভিতরে বসে বসে টমেটো ভর্তা বা যে কোনো টক জিনিস খেতে। এটা দেখে কার কার জিভে জল এসে পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে ফাইনালি কিন্তু আমার টমেটো মাখাটা হয়ে গেছে, অনেক বেশি মজা হয়েছিল। মানে মোটামুটি ঝাল হয়েছিল, টক ছিল, সাথে আর টমেটো হালকা মিষ্টি ছিল, ইয়াম্মি ছিল জাস্ট। এরপর নানু এখানে দেখে কলই শাকগুলো সবগুলো সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে। আর এর ভিতরে পড়ে গেছে কাঁচামরিচ দিয়েছিল, তারপর পেঁয়াজ কুচানো এবং আদা কুচানো, রসুন কুচানো। আদাটা কুচি করে দেওয়ার মানে হলো যে যদি কখনো অনেকে বলে পেট ব্যথা করে, তো আদা কুচানো দিলে কি এটা খেতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এবং পেট ব্যথা করে না। মানে আসল কথা হলো এই শাকটা সবাই রান্না করতে পারে না, রান্না করতে পারলে অনেক বেশি ভালো লাগে। এই শাকটা ঠান্ডা ভাত এবং গরম ভাত এবং মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো শাকটা প্রথম সিদ্ধ বসিয়ে দিচ্ছে, সবগুলা শাক কিন্তু কড়াইয়ের ভিতর দিয়ে দিল। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল, আর সামান্য একটু পানি দিতে হবে। আর শাকটা কিন্তু ধুতে হয় না, কারণ হলো এই শাক হলো ধুয়ে রান্না করে না। এই শাকটা এমনিতে অনেক বেশি পরিষ্কার থাকে, কোনো ময়লা থাকে না, কোনো কিছুই থাকে না। কে কে এই শাকটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই দেখেন কতগুলা শাক সিদ্ধ দিয়েছিল, মানে একবারে হতে হতে একটুখানি হয়ে গেছে। এখানে যে সুন্দর একটা সাদা মুরগি এখানটা হাঁটাহাঁটি করতেছিল, তো তারে আমি আবার একটু ভিডিও করতেছিলাম। আর শীতের দিনে এভাবে গ্রামের বাড়িতে সবাই বাইরে চুলা বানায় এবং খোলা আকাশের নিচে বসে রান্না করে। তো আমার আম্মুর চুলা ভিতরে কিন্তু অনেক সুন্দর করে চুলা বানাইছে, টিনের ঘর দিয়ে, আবার পিড়া পাকা করে সেখানে রান্না করে না, সে বাইরেই রান্না বান্না করে আর কি। তো এই যে নানু শাকগুলা সিদ্ধ দিয়ে দিয়েছে, এবং এই জায়গায় এই শাকগুলা কি হয় গরম থাকলে হলুদ হয়ে যাবে, মানে হলুদ হলুদ একটা বর্ণ চলে আসবে, তাই হলো নানু এখানে ফু দিতেছিল আর হলো এটাকে ঠান্ডা করতেছিল। তো কষ্টের একটা বিষয় কি, শাকটা যখন বাগার দিয়েছে শুকনা মরিচ আর তেল দিয়ে, তখন হলো আমি জানি কোথায় চলে গেছিলাম। ঠিক আছে, আমাকে নানু আর খুঁজে পায় নাই, তাই শাকটা বাগার দেওয়া আপনাকে দেখাতে পারলাম না। এটা তেল গরম করে তারপর হলো শুকনা মরিচ দিয়ে বাগার দেওয়া হয়। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।